স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা প্র্যাকটিস সেট নাম্বার 2 নিয়ে এসেছি এবং আজকের টপিক হলো ইন্ডিয়ান জিওগ্রাফির বিভিন্ন প্রিভিয়াস ইয়ার। ঠিক আছে, বেসিক্যালি এই ক্লাসটাই শুধুমাত্র ইন্ডিয়ান জিওগ্রাফির পলিটিক্যাল ফিচারটা বিশেষ করে আমরা ফোকাস করেছি। ওকে, চলো লেটস স্টার্ট টুডেস ক্লাস। কোশ্চেন নাম্বার 1 দেখো। প্রথমেই বলে দিই, আগে যখন কোশ্চেনগুলো করবে, আমি যখন অ্যান্সারগুলো বলবো, তোমরা কিন্তু আগে নিজেরা দেওয়ার চেষ্টা করবে, তারপর আমার অ্যান্সারের সাথে মিলিয়ে নেবে। ঠিক আছে? উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ ডাজ ইন্ডিয়া শেয়ার ইটস লংগেস্ট ল্যান্ড বর্ডার? লংগেস্ট ল্যান্ড বর্ডার শেয়ার করেছে কোন কান্ট্রির সাথে? ঠিক আছে, তোমরা যারা ডিটেলস পড়েছো তারা তোমরা ভালোভাবেই জানো যে লংগেস্ট বর্ডার শেয়ার করেছে কার সাথে। শেয়ার করেছে হচ্ছে আমাদের বাংলাদেশের সাথে। ঠিক আছে, অপশন নাম্বার 2 সঠিক অ্যান্সার হয়ে গেল। বাংলাদেশের সাথে কিন্তু লংগেস্ট বর্ডার শেয়ার করেছে। ঠিক আছে, চলো একটু আমরা ডিটেলস ইনফরমেশানগুলো দেখে নিই। দেখতে পাচ্ছ পিকচারে, এখানে আমাদের ইন্ডিয়ান পিকচার। ফার্স্ট হচ্ছে আমরা জানবো হোয়াট ইজ ইন্ডিয়া অ্যান্ড ইটস নেবারিং কান্ট্রি। আমাদের ইন্ডিয়ার মধ্যে নেবারিং কান্ট্রিগুলো কী কী আছে, ঠিক আছে, এবং কার কার সাথে ল্যান্ড বর্ডার শেয়ার করছে সেটা কিন্তু ভালো করে আমরা দেখব। ভালো করে দেখো এখানটায়। এখানে দেখো আফগানিস্তান হচ্ছে একটা, ঠিক আছে, ল্যান্ড নেবারিং কান্ট্রি। তারপরে 2 নম্বর কি পাকিস্তান আছে, এছাড়া চায়না আছে দেখতে পাচ্ছ, নেপাল আছে, ভুটান আছে, বাংলাদেশ আছে, মায়ানমার আছে, ইন্ডিয়া আছে অ্যান্ড শ্রীলঙ্কা আছে। ওকে, তাহলে আমাদের কটা কান্ট্রির সাথে বর্ডার শেয়ার করছে? আর অবশ্যই মালদ্বীপ আছে এই দিকটায়। ঠিক আছে, মালদ্বীপ কিন্তু এই জায়গাটায় আছে। মালদ্বীপ এই যে দেখতে পাচ্ছ, মালদ্বীপ, মালদ্বীপ কিন্তু এখানটায় আছে। তাহলে মোট কটার সাথে নেবারিং কান্ট্রি আছে? তাহলে টোটাল 9খানা কিন্তু নেবারিং কান্ট্রি আছে। এটা একটু মাথায় রাখবে, 9টা কিন্তু নেবারিং কান্ট্রি আছে। পরীক্ষায় কোশ্চেন দেয় কিন্তু এখান থেকে। এবারে যদি আরেকবার দেখে নিই, আফগানিস্তান এটা একটা, 2 নম্বর পাকিস্তান, 3 নম্বর, 4 নম্বর নেপাল, 5 নম্বর ভুটান, 6 নম্বর বাংলাদেশ, 7 নম্বর মায়ানমার, 8 নম্বর শ্রীলঙ্কা আর 9 নম্বর মালদ্বীপ। ওকে, এবারে একটা কোশ্চেন দেয় এখান থেকে যে কারা ল্যান্ড বর্ডার শেয়ার করেছে ইন্ডিয়ার সাথে, তখন কি হবে অ্যান্সার? ল্যান্ড বর্ডার মানে কি, ল্যান্ডটা শেয়ার করেছে, তখন কিন্তু আমাদের 7খানা কান্ট্রি হয়ে যাবে। ঠিক আছে, কী কী দেখে নিই। আফগানিস্তান আছে, পাকিস্তান আছে দেখতে পাচ্ছ, চায়না আছে দেখতে পাচ্ছ, নেপাল আছে, ভুটান আছে দেখতে পাচ্ছ, বাংলাদেশ আছে, মায়ানমার আছে। ঠিক আছে, তাহলে মোটামুটি কটা হয়ে গেল? 1 2 3 4 5 6 7, 7খানা কান্ট্রি কিন্তু এর সাথে ল্যান্ড বর্ডার শেয়ার করেছে। এইবারে আমাদের যে প্রথম কোশ্চেনটা ছিল, মানে সব থেকে হাইয়েস্ট ল্যান্ড বর্ডার শেয়ার করেছে কার সাথে? ভালো করে ছবির মধ্যে দেখো তো, বাংলাদেশটা দেখো, দেখতে পাচ্ছ বাংলাদেশটা কতটা শেয়ার করেছে? বাংলাদেশটা কিন্তু সব থেকে বেশি ল্যান্ড বর্ডার শেয়ার করেছে। ঠিক আছে, এইখানে কিন্তু মনে থাকে যেন বাংলাদেশ কত ল্যান্ড বর্ডার শেয়ার করেছে সেটা কিন্তু আমরা পরে আস্তে আস্তে জানবো কতটা ল্যান্ড বর্ডার শেয়ার করেছে। এছাড়া একটুখানি এখান থেকে জেনে নেবে বাংলাদেশের সাথে আর কী কী ইম্পর্টেন্ট ইনফরমেশান আছে। প্রায় 4096 কিলোমিটার কিন্তু ল্যান্ড বর্ডার শেয়ার করেছে বাংলাদেশের সাথে ইন্ডিয়া। ওকে, এছাড়া কোন কোন স্টেটকে মানে কভার করেছে একটু দেখে নিই, মানে এখান থেকে দেয় কার কার সাথে ল্যান্ড বর্ডার শেয়ার করেছে বাংলাদেশ, এটাও কিন্তু পরীক্ষায় আসে। ভালো করে দেখো, ওয়েস্ট বেঙ্গল তো দেখতেই পাচ্ছ এই জায়গাটা, তাই তো, ওয়েস্ট বেঙ্গল আছেই। এছাড়া আছে আসাম আছে, এখানে আসাম আছে। তো এই ম্যাপটা ছাড়া, ম্যাপটা মিস হয়ে গেছে। ওকে, যাই হোক, তো একটু মাথায় রাখবে বাউন্ডারিগুলো কার কার সাথে শেয়ার করেছে। ওয়েস্ট বেঙ্গল আছে আমাদের, এছাড়া আছে আসাম আছে। ওকে, এছাড়া আছে ত্রিপুরা আছে, ত্রিপুরা। নেক্সট হচ্ছে, আমি শর্টে লিখছি, মেঘালয় আছে, আর একটা হচ্ছে মিজোরাম। এগুলোর সাথে কিন্তু বাংলাদেশ ল্যান্ড বর্ডার শেয়ার করেছে। আর কি কি ইনফরমেশন এখান থেকে জানবো বাংলাদেশ থেকে? এবারে দেখো হচ্ছে, আমাদের মনে রাখবে এখানে একটা গঙ্গা ওয়াটার টিটি হয়েছিল। ঠিক আছে, গঙ্গা ওয়াটার টিটি, এটা কত সালে হয়? পরীক্ষায় কিন্তু কোশ্চেনটা দেয়, গঙ্গা ওয়াটার টিটি। গঙ্গা ওয়াটার চুক্তিটা হয়েছিল 1996 সালে, 1996-এ। ওকে, আর আমরা এখান থেকে জানবো হচ্ছে বাংলাদেশের ক্যাপিটাল কি? ঢাকা, তোমরা সবাই জানো। এছাড়া হাইস্ট পিক, বাংলাদেশের হাইস্ট পিকটার নাম কি? কেও ক্র্যাডং। এখান থেকে কিন্তু আমরা অনেকগুলো ইনফরমেশন পেয়ে গেলাম। ঠিক আছে, কেও ক্র্যাডং। ঠিক আছে, এরপরে চলে যাই বাংলাদেশের, বাংলাদেশের কারেন্সি কি? বাংলাদেশের কারেন্সি হচ্ছে টাকা। ঠিক আছে, টাকা, এটাও কিন্তু জেনে রাখবে। ওকে, এইবারে চলে যাই ভুটান, আমরা চলে যাই ভুটানের সাথে ইন্ডিয়া কত বাউন্ডারি শেয়ার করেছে। ঠিক আছে, ভুটানের সাথে ল্যান্ড বর্ডার শেয়ার করেছে প্রায় 587 কিলোমিটার। ঠিক আছে, প্রায় কত কিলোমিটার শেয়ার করেছে? 587, 587।
বাংলাদেশের সাথে কত বললাম, 4096, ঠিক আছে। পাকিস্তানের সাথে কত বললাম, পাকিস্তানের সাথে হচ্ছে 3310 কিলোমিটার, ওকে। আর সব থেকে কম শেয়ার করেছে, সব থেকে কম বলতে না, মায়ানমারের সাথে শেয়ার করেছে 1458। সব থেকে কম শেয়ার করেছে কিন্তু আফগানিস্তানের সাথে, প্রায় আফগানিস্তানের সাথে করে কে, ইন্ডিয়ার ল্যান্ড বর্ডার 106 কিলোমিটার, ঠিক আছে। এগুলো কিন্তু মাথায় রাখবে। চলো নেক্সট কোশ্চেনে যাই এবারে। 2 নম্বর কোশ্চেনটা দেখো, উইথ হাউ মেনি কান্ট্রিজ ডাজ ইন্ডিয়া শেয়ার ইটস ল্যান্ড বাউন্ডারি। তাহলে ল্যান্ড বাউন্ডারি আমি একটু আগেই কোশ্চেনটা আমি ডিসকাস করে দিয়েছি, ল্যান্ড বাউন্ডারি কার সাথে, কতগুলো কান্ট্রির সাথে শেয়ার করেছে, অনলি ল্যান্ড বাউন্ডারি কিন্তু, তাহলে 7খানা আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে। আর যদি বলতো এমনি নেবারিং কান্ট্রি কটা আছে, তখন কিন্তু 9খানা হতো। নেক্সট কোশ্চেন দেখো, ইন্ডিয়া ইজ দ্য বাউন্ডারি বাই দ্য হিন্দুকুশ মাউন্টেন রেঞ্জ ইন দ্য, ইন্ডিয়ার যে হিন্দুকুশ মাউন্টেন, মানে হিন্দুকুশ মাউন্টেন রেঞ্জটা কোথায় আছে, এটা একটু মনে রাখবে। আমাদের যে ইন্ডিয়াটা আছে তার নর্থ ইস্ট পার্টে কিন্তু এইটা আছে, ঠিক আছে। কোন পার্টে আছে, নর্থ ইস্ট পার্টে হিন্দুকুশ রেঞ্জটা আছে। নেক্সট দেখো 4 নম্বর, 4 নম্বর চলে যায় র্যাডক্লিফ লাইন। র্যাডক্লিফ লাইনটা বর্ডার শেয়ার করেছে কার কার সাথে, ইন্ডিয়া বাংলাদেশের সাথে, নাকি ইন্ডিয়া পাকিস্তানের সাথে, নাকি ইন্ডিয়া নেপাল, নাকি ইন্ডিয়া চায়না, কোনটা সঠিক অ্যান্সার হবে। তাহলে ম্যাপের মাধ্যমে আমরা দেখে নিই র্যাডক্লিফ লাইনটা। দেখতে পাচ্ছ এখানে র্যাডক্লিফ লাইন রেড করে দেওয়া আছে, তাহলে ইন্ডিয়ার সাথে কার আছে, পাকিস্তানের, ঠিক আছে। মাথায় রাখবে র্যাডক্লিফ লাইন ইন্ডিয়ার সাথে পাকিস্তান কিন্তু শেয়ার করেছে, তাহলে আমাদের সঠিক অ্যান্সার কী হয়ে গেল, ইন্ডিয়ার সাথে পাকিস্তান। আর তাহলে এলওসি কার সাথে করেছে, মনে রাখবে এই এলওসিটাও লাইন অফ কন্ট্রোল, এটাও কিন্তু ইন্ডিয়ার সাথে পাকিস্তানের করেছে, ঠিক আছে। ডুরান্ট লাইন যদি বলে তখন কিন্তু ইন্ডিয়ার সাথে আফগানিস্তান, এটা যেন মাথায় থাকে, ঠিক আছে। আর ইন্ডিয়ার সাথে চায়নার সাথে একটা শেয়ার করেছে, একটা হলো ম্যাকমোহন লাইন, একটা ম্যাকমোহন লাইন, আরেকটা কি, আরেকটা হলো এলএসি, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, ঠিক আছে। একটা এলএসি, একটা এলওসি। এলএসি বললে ইন্ডিয়ার সাথে চায়না, আর এলওসি বললে ইন্ডিয়ার সাথে পাকিস্তান। আর ডুরান্ট লাইন কি, ইন্ডিয়ার সাথে আফগানিস্তান, ঠিক আছে। এখান থেকে একটু মনে রাখবে 10 ডিগ্রি চ্যানেল কার কার আছে, আন্দামান আর নিকোবরের মধ্যে আছে, ঠিক আছে। এটা যেন মাথায় থাকে। এছাড়া আছে 9 ডিগ্রি চ্যানেল এবং 8 ডিগ্রি চ্যানেল। লাক্ষাদ্বীপ অ্যান্ড মালদ্বীপের সাথে যেটা আছে সেটা 9 ডিগ্রি, আর হচ্ছে 8 ডিগ্রি মালদ্বীপ অ্যান্ড মিনিকয়, ওকে। দুটো নামই এম দিয়ে, তখন হচ্ছে 8 ডিগ্রি চ্যানেল। এগুলো কিন্তু তোমরা জেনে রাখো। চলো নেক্সট কোশ্চেনে মুভ করলাম। উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং কান্ট্রি ডাজ নট শেয়ার ইটস ল্যান্ড বর্ডার উইথ ইন্ডিয়া। ইন্ডিয়ার সাথে কোনটা ল্যান্ড বর্ডার শেয়ার করেনি, আমরা দেখিয়ে দিলাম বাংলাদেশ শেয়ার করেছে, তাই তো। মায়ানমারও শেয়ার করেছে ল্যান্ড বর্ডার, চায়নাও শেয়ার করেছে, কিন্তু তাজাকিস্তান কিন্তু ল্যান্ড বর্ডার শেয়ার করেনি। তাহলে আমাদের অপশানটা কী হয়ে গেল, ডি হলো কারেক্ট অ্যান্সার হয়ে গেল, ওকে। নেক্সট দেখো, হাউ মেনি ইন্ডিয়ান স্টেট শেয়ার দেয়ার বাউন্ডারি উইথ নেপাল। এইবারে চলে যাব, দেখো নেপালের সাথে কতগুলো কান্ট্রি, কতগুলো স্টেট বাউন্ডারি শেয়ার করেছে, ওকে। দেখো একটুখানি এখানে পিকচারটা তোমরা দেখতেই পাচ্ছ নেপালের সাথে কারা কারা বাউন্ডারি শেয়ার করেছে। তাহলে দেখো উত্তরাখণ্ড করেছে, এটা হচ্ছে 1 নম্বর আমি লিখলাম। 2 নম্বর দেখো উত্তরপ্রদেশ করেছে। 3 নম্বর দেখো বিহার করেছে, তাই তো। 4 নম্বর দেখো এখানে সিকিম করেছে, এবং মনে রাখবে 5 নম্বর দার্জিলিং করেছে, ঠিক আছে। 5খানা কিন্তু তাহলে শেয়ার করেছে নেপালের সাথে, ঠিক আছে। তাহলে নেপালের সাথে কতটা ল্যান্ড বর্ডার শেয়ার করেছে, 1752 কিলোমিটার ল্যান্ড বর্ডার শেয়ার করেছে ইন্ডিয়া, ওকে। এগুলো কিন্তু যখন পড়বে, এগুলো কিন্তু ছবির মাধ্যমে পড়বে, ম্যাপ দেখে দেখে, তাহলে পড়তে সুবিধা হবে। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কী হয়ে গেল, অপশন ডি হয়ে গেল। এখান থেকে এক্সট্রা ইনফরমেশনে কি যাব, একটু মনে রাখবে এখানে হাইয়েস্ট পিক নেপালের কি, নেপালের হাইয়েস্ট পিকটা হচ্ছে মাউন্ট এভারেস্ট, ওকে। আর নেপালের ক্যাপিটাল কি, নেপালের ক্যাপিটাল হচ্ছে কাঠমান্ডু। আর কারেন্সিটা কি, নেপালি রুপি, ওকে। এইগুলো যেন মাথায় থাকে। চলো নেক্সট চলে যাই পরের কোশ্চেনে। হ্যাঁ, একটুখানি এখানে মায়ানমারের সাথে কনসেপ্টটা দিয়ে দিই, মায়ানমারের সাথে কারা কারা ল্যান্ড বর্ডার শেয়ার করেছে, ঠিক আছে। অনেক সময় কিন্তু পরীক্ষায় এটা চলে আসে, ওকে। তো মায়ানমারটা দেখতে পাচ্ছ মায়ানমারের সাথে কতটা ল্যান্ড বর্ডার শেয়ার করেছে, আমি তখন বলেছিলাম 1458 কিলোমিটার, তাই তো। এবারে কোন কোন স্টেট করেছে দেখবো। দেখতে পাচ্ছ মায়ানমার এই জায়গাটাই আছে, তাই তো। এইখানটা আমি মার্ক করে দিচ্ছি, দেখো দেখতে পাচ্ছ এই জায়গাটা। তো মায়ানমারের সাথে কে কে করেছে, ফার্স্ট দেখো অরুণাচল প্রদেশ দেখতে পেয়েছো তো, এখানে করেছে, তাহলে অরুণাচল প্রদেশ করেছে। নেক্সট হচ্ছে দেখো নাগাল্যান্ড, নাগাল্যান্ডকে দেখতে পাচ্ছ, নাগাল্যান্ডও করেছে, এই যে এই জায়গাটা পিঙ্ক কালারটা, ওকে, এটা নাগাল্যান্ড। মণিপুরও করেছে, এছাড়া মিজোরাম, ঠিক আছে। তার মানে মনে রাখবে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম আর অরুণাচল প্রদেশ। তার মানে মায়ানমারের সাথে 4টে কিন্তু স্টেট এর বর্ডার শেয়ার করেছে ইন্ডিয়ার, ঠিক আছে। চলো তারপরে আরেকটা কথা মাথায় রাখবে এখানে,
বাংলাদেশের সাথে দেখতে পাচ্ছিলে, বাংলাদেশের সাথে আমি তখন বললাম কি কি করেছে, ওয়েস্ট বেঙ্গল করেছে, তাই তো, আসাম করেছিল, তারপর মেঘালয় করেছিল, ত্রিপুরা করেছিল, আর মিজোরাম করেছিল। ওকে, নেক্সট। আর নেক্সট চলে যাব হচ্ছে পরের কোশ্চেনে আমি চলে যাচ্ছি। তাহলে এই স্টেট বর্ডারগুলো যারা শেয়ার করেছে এগুলো কিন্তু ছবির মাধ্যমে পড়বে। নেক্সট দেখো, এখানে পিকচারের মাধ্যমে দেখো, পিকচারে কিন্তু সবগুলো আমি মানগুলো দিয়ে দিয়েছি কার সাথে কতটা বর্ডার শেয়ার করেছে। আফগানিস্তানের সাথে ভালো করে দেখো, সব থেকে কম শেয়ার করেছে ল্যান্ড বর্ডার 106 কিলোমিটার। পাকিস্তানের সাথে দেখো 3323 কিলোমিটার শেয়ার করেছে, ঠিক আছে। আর এখানে দেখো নেপালের সাথে কত করেছে, 1758 কিলোমিটার। বাংলাদেশের সাথে 4156, কাছাকাছি কিন্তু যেটা থাকতে পারে, ঠিক আছে। যদি 4096 কিলোমিটার থাকে, কিন্তু 4000 এখানে 156, তাতে কোনো অসুবিধা হবে না। চায়নার সাথে দেখো 3488, মায়ানমারের সাথে 1624 কিলোমিটার কিন্তু বর্ডার শেয়ার করেছে। তোমরা এই পিকচারের মাধ্যমে দেখে নেবে কার কার সাথে কোন কোন বর্ডার লাইন শেয়ার করেছে। একটু এখানে বলে দিই, পাকিস্তান আছে দেখতে পাচ্ছ, পাকিস্তানের সাথে যদি দেয় কোন কোন স্টেট বর্ডার শেয়ার করেছে, তখন কি বলবো, লাদাখ করেছে, জম্মু কাশ্মীর করেছে, পাঞ্জাব করেছে, হরিয়ানা কিন্তু করেনি, ভালো করে দেখো ম্যাপটাই, ঠিক আছে। রাজস্থান করেছেন, গুজরাট করেছে, ঠিক আছে। এটা কিন্তু পাকিস্তানের সাথে বর্ডার শেয়ার করেছে। নেপাল আমরা অলরেডি ডিসকাস করে দিয়েছি, বাংলাদেশও করে দিয়েছি, মায়ানমার করে দিয়েছি, ঠিক আছে। ভুটানও করে দিয়েছি, ভুটানটা আরেকবার বলে দিচ্ছি দেখো, অরুণাচল প্রদেশ, আসাম, সিকিমও করেছে, অরুণাচল প্রদেশ, আসাম, সিকিম অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল। ভুটানের সাথে তাহলে কটা করেছে একটুখানি লিখে দিই, ভুটানের সাথে তাহলে কটা করেছে, 4টে কিন্তু ভুটানের সাথে বর্ডার শেয়ার করেছে। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন দেখো, এখানে কিছু আমি এবার একটু ফিজিওগ্রাফিক পার্টে চলে আসলাম। ওকে, তাহলে এরপর আমরা ফিজিওগ্রাফিক পার্টে চলে যাব, কিন্তু তার আগে একটুখানি আমরা ল্যান্ড বর্ডারের চ্যাপ্টারে ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে আর একটু ডিসকাস করে দিই, ঠিক আছে, যেখান থেকে কোশ্চেন আসার মতো। আমরা তো ল্যান্ড বর্ডারগুলো দেখলাম, সবগুলো কোথায় কি শেয়ার করেছে। একটু মনে রাখবে এরিয়া ওয়াইজ, আরে ঠিক আছে, চলো একটু দেখে নিই কী কী ইম্পর্টেন্ট ইয়ে আছে। ল্যাটিটিউড এক্সটেনশনটা কত ইন্ডিয়ান, 6 ডিগ্রি 45 মিনিট থেকে 37 ডিগ্রি 6 মিনিট নর্থ পর্যন্ত, ঠিক আছে। এটা হচ্ছে ল্যাটিটিউড এক্সটেনশন। যদি বলে মেনল্যান্ড বেসিস, তখন আমরা বলবো 8 ডিগ্রি 4 মিনিট নর্থ থেকে কত বলবো, 37 ডিগ্রি 6 মিনিট নর্থ, ঠিক আছে। এটা ল্যাটিটিউড এক্সটেনশনটা, এটা হচ্ছে মেনল্যান্ড বেসিসে 8 ডিগ্রি বললে মেনল্যান্ড, আর এটা হলো এমনি ল্যাটিটিউড। ওকে, লঙ্গিটিউড এক্সটেনশনটা কত, লঙ্গিটিউড এক্সটেনশনটা মনে রাখবে 68 ডিগ্রি 7 মিনিট ইস্ট থেকে 97 ডিগ্রি 25 মিনিট ইস্ট পর্যন্ত, এটা হচ্ছে লঙ্গিটিউড এক্সটেনশন। ওকে, নেক্সট দেখো, মনে রাখবে ইন্ডিয়ান মোস্ট নর্দার্ন পয়েন্ট, একটু ম্যাপের মাধ্যমে একটু চলে যাই দেখি। এই যে নর্দার্ন পয়েন্টটা যদি বলে সব থেকে নর্দার্ন পয়েন্ট কোনটা আছে ইন্ডিয়ার মধ্যে, তখন আমরা কি বলবো, ইন্দিরা কল। সেটা কোথায় আছে, জম্মু কাশ্মীরে, ঠিক আছে। যদি বলে নর্দার্ন পয়েন্ট, তাহলে সেটা কি বলবো, ইন্দিরা কল। ওকে, এখন যদি বলে সাউদার্ন পয়েন্ট, ঠিক আছে, কিন্তু যদি মেনশন না করে সাউদার্ন পয়েন্ট মেনল্যান্ড বেসিস, তখন আমরা কি বলবো, তখন এই কোশ্চেনটা কিন্তু খুব ঘোরানো, এবং তোমরা একটু ভালো করে, ইন্ডিয়ান মোস্ট সাউদার্ন পয়েন্ট যদি বলে তখন আমরা ইন্দিরা পয়েন্ট বলবো, ঠিক আছে। ইন্দিরা সাউদার্ন পয়েন্ট বলে, ইন্দিরা পয়েন্টটা কিন্তু এই নিকোবরে আছে, ইন্দিরা পয়েন্ট বলবো। আর যদি বলে মেনল্যান্ড বেসিস, মানে হচ্ছে মেনল্যান্ড বেসিসে সাউদার্ন পয়েন্টটা কোনটা, তখন কিন্তু হয়ে যাবে কন্যাকুমারী, ঠিক আছে, তখন কি হয়ে যাবে, কন্যাকুমারী। তাহলে কি বললাম আরেকবার বলে দিই, নর্দার্ন পয়েন্ট বললে কি হবে, নর্দার্ন পয়েন্ট বললে হবে হচ্ছে ইন্দিরা কল, আর সাউদার্ন পয়েন্ট যদি বলে ইন্দিরা পয়েন্ট। এর আরেকটা নাম কি আছে, পিগমিনাল পয়েন্ট। ওকে, আর যদি বলে মেনল্যান্ড বেসিসে তখন কি হবে, কন্যাকুমারী হয়ে গেল আমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে। আর এখান থেকে দেখো আরেকটা কোশ্চেন দেন, ইন্ডিয়ার এখানে হচ্ছে ইন্ডিয়ার ইস্টার্ন মোস্ট সাইটটার নাম কি, এই ইস্টার্ন মোস্ট সাইটের নামটা কি, অরুণাচল প্রদেশে একটা জায়গা আছে কিবুথি, ঠিক আছে, বুথি, এই কিবুথিটা হচ্ছে মোস্ট ইস্টার্ন সাইড, ঠিক আছে। আর যদি বলে ওয়েস্টার্ন সাইড কি, গৌরমাতা, যেটা কোথায় আছে, গুজরাটে আছে গৌরমাতা, এটা কোথায়, ওয়েস্টার্ন সাইডে আছে। আর এখান থেকে কি আছে দেখো, এখানে দেবে হচ্ছে কোন কোস্টাল লাইনটা সব থেকে বেশি কার সাথে, এখানে কোশ্চেন দেয় ইন্ডিয়ান মোস্ট ইস্টার্ন নর্থ ফার্স্ট লংগেস্ট কোস্টাল লাইন, তখন কি বলবো, গুজরাটকে কিন্তু ফার্স্ট লংগেস্ট কোস্টাল লাইন, ঠিক আছে। লংগেস্ট কোস্টাল লাইন বললে তাহলে কি হবে, গুজরাট। নেক্সট সেকেন্ড লংগেস্ট বললে তখন কি হবে, অরুণাচল প্রদেশ হয়ে যাবে, ঠিক আছে। সেকেন্ড লংগেস্ট বললে অরুণাচল
সেকেন্ড লংগেস্ট বলে অন্ধ্রপ্রদেশ হয়ে যাবে, সরি সরি, এই যে অন্ধ্রপ্রদেশ এই জায়গাটা আছে, তো অন্ধ্রপ্রদেশ হয়ে যাবে। আর যদি বলতো একদম ছোট তখন মিনিমাম, তখন বলতো গোয়া, তখন কিন্তু মিনিমাম হয়ে যেত গোয়া। ঠিক আছে, এগুলো একটু জেনে রাখবে। চলো নেক্সট কোশ্চেনে তাহলে চলে যাই, আমরা কত নম্বরে ছিলাম। হ্যাঁ, দেখো এবারে দ্য কুমাইন হিমালয় অ্যাকর্ডিং টু দ্য ইস্ট ওয়েস্ট ডিভিশন অফ দ্য হিমালয়, কুমাইন হিমালয় আছে ইস্ট ওয়েস্ট ডিভিশন অনুযায়ী, লাই বিটুইন উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং টু রিভার, দুটো রিভারের মাঝে আছে। এই কুমাইন হিমালয়টা কোন কোন রিভারের মাঝে আছে? আমাদের সঠিক অ্যান্সারটা কি, সুতলেজ এবং কালী রিভারের মাঝে আছে। ঠিক আছে, আরগুলো দেখে নিই কী কী আছে। কালী এবং তিস্তাতে, তিস্তার মাঝে যেটা হিমালয়টা রেঞ্জটা আছে নেপাল, কালী আর তিস্তার মাঝে নেপাল আছে। আর এটা কি বললাম, এটা সুতলেজ আর কালীর মাঝে কিন্তু হিমালয়টা আছে। আর ইন্দুস আর সুতলেজের মাঝে কোন রেঞ্জটা আছে, পাঞ্জাব রেঞ্জটা আছে। আর তিস্তা আর দিহংয়ের মাঝে আসাম হিমালয়টা আছে। ঠিক আছে, এটা ওয়াই হবে, আসাম হিমালয়টা আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে, দ্য ওয়েস্টার্ন ঘাট আর লোকালি নোন বাই হুইচ নেম ইন মহারাষ্ট্র। এগুলো কিন্তু সব প্রিভিয়াস ইয়ারে আসা রেলওয়ে বিভিন্ন এক্সামে, গ্রুপ ডি হোক, আরপিএফ হোক, এনটিপিসি হোক। তো ওয়েস্টার্ন ঘাটটা কি নামে পরিচিত, আনাইমালাই, কাডামাম, সহ্যাদ্রি নাকি নীলগিরি? ওয়েস্টার্ন ঘাটকে অপর কি নামে ডাকা হয়, যেটা মহারাষ্ট্রে আছে, মনে রাখবে সহ্যাদ্রি। ঠিক আছে, আর যদি বলতো ইস্টার্ন ঘাট তখন আমরা কি বলতাম, ওটা হচ্ছে মলয়াদ্রি, আমাদের সঠিক অ্যান্সার হয়ে যেত। ঠিক আছে, মলয়াদ্রি। আমাকে একটু তোমরা কমেন্টে জানাবে ইস্টার্ন ঘাটের সর্বোচ্চ শৃঙ্গটার নাম কি, আর ওয়েস্টার্ন ঘাটের সর্বোচ্চ শৃঙ্গটার নাম কি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো কি আছে। দেখো এখানে কি বলেছে, কামের পিকটা কোথায় আছে, এটা হচ্ছে উত্তরাখণ্ড স্টেটে আছে। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেন কি আছে দেখো, ইন হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেট উইল ইউ ফাইন্ড দ্য মহেন্দ্রগিরি হিলস। মহেন্দ্রগিরি হিলসটা তুমি কোন স্টেটে, মহেন্দ্রগিরি হিলসটা পাওয়া যায় কোথায়, আমাদের কোন স্টেটে দেখা যায়, এগুলো কিন্তু উড়িষ্যাতে দেখা যায়। ঠিক আছে, আমাদের সঠিক অ্যান্সার অপশন সিটা হয়ে গেল। একটু যাওয়ার আগে এক্সট্রা ইনফরমেশন এবং ম্যাপের মাধ্যমে আমরা কিছু দেখে নেব, দাঁড়াও দেখো। দ্য মহেন্দ্রগিরি হিলস ফাউন্ড ইন দ্য স্টেট অফ উড়িষ্যা, উড়িষ্যাতে পাওয়া যায়। ইট ইজ এ পার্ট অফ দ্য ইস্টার্ন ঘাট, আমাদের ইস্টার্ন ঘাটেই তো উড়িষ্যা আছে, তো ইস্টার্ন ঘাটের একটা পার্ট। দ্য হাইয়েস্ট পিক অফ ইস্টার্ন ঘাট জিন্দাগাডা অ্যান্ড দ্য পিক অফ অন্ধ্রপ্রদেশ, এবং এটা কিন্তু অন্ধ্রপ্রদেশের হাইয়েস্ট পিক বলতে পারি। আমি একটু আগে যে তোমাদেরকে যেটা বললাম ইস্টার্ন ঘাটের হাইয়েস্ট পিক কি, তাহলে জিন্দাগাদা। ঠিক আছে, দেখো এখানে বিভিন্ন আমরা দেখতে পাচ্ছি একটুখানি ফিজিক্যাল ডিভিশনটা আমি রেখেছি, পাঁচখানা আমাদের যে ফিজিক্যাল ডিভিশন, পাঁচখানা সেই ফিজিক্যাল ডিভিশনগুলোকে কী কী কতগুলো টাইপসের আছে এবং কোথায় কোথায় লোকেটেড আছে একটুখানি ডিসকাস করে নিচ্ছি। ঠিক আছে, দেখো ভালো করে দেখো, প্রথমটা হচ্ছে আমাদের হিমালয়, নর্দার্ন মাউন্টেনটা। নর্দার্ন মাউন্টেন বলতে গেলে কিন্তু পুরো একদম এইখান থেকে নিয়ে অরুণাচল প্রদেশটাকেও কভার করছে, এটা হচ্ছে আমাদের 1 নম্বর হয়ে গেল। ঠিক আছে, এটা 1 নম্বর। নেক্সট দেখো 2 নম্বর যদি আমরা বলতে পারি, এই নর্দার্ন প্লেন, এই টোটাল জায়গাটা দেখতে পাচ্ছ, এই টোটাল জায়গাটা হচ্ছে, সরি, এই টোটাল জায়গাটা কিন্তু নর্দার্ন প্লেনের মধ্যে পড়ছে, 2 নম্বর বলতে পারলাম। 3 নম্বর দেখো এখানে দেখতে পাচ্ছ আমাদের ইস্টার্ন ঘাট আর ওয়েস্টার্ন ঘাট আছে, সেটা হচ্ছে আমাদের ফিজিওগ্রাফিক ডিভিশনের 3 নম্বর পার্ট। 4 নম্বর পার্ট দেখতে পাচ্ছ এখানে হচ্ছে আমাদের ট্রায়াঙ্গেল শেপে একটা আছে পেনিনসুলার প্লেটু, এটাকে আমরা 4 নম্বর ধরতে পারি। আর 5 নম্বরে যেটা পড়ে যাচ্ছে আইল্যান্ড, আইল্যান্ডটা রাইট সাইডে আছে এবং এই নিচের দিকে আন্দামান নিকোবর বিভিন্ন আইল্যান্ডগুলো, ঠিক আছে, লাক্ষাদ্বীপ লেফট সাইডে আছে, তো বিভিন্ন আইল্যান্ডগুলো কিন্তু আমাদের ফিজিওগ্রাফি পার্টের 5 নম্বরে হয়ে যাচ্ছে। ওকে, তো এখানে দেখে নাও ইস্টার্ন ঘাটটা কোথায় আছে, দেখতে পাচ্ছ এইখানটাই ইস্টার্ন ঘাট, এটা ওয়েস্টার্ন ঘাট, এই যে এটা হচ্ছে আমাদের ডেকান প্লেটু, আর এটা হচ্ছে সেন্ট্রাল হাইল্যান্ড, এটা ইন্ডিয়ান ডেজার্ট। ওকে, নেক্সট চলে যাই, দেখো এখানটায় আমাদের যে প্লেটুগুলো আছে, বিভিন্ন প্লেটু কোথায়, এগুলোও কিন্তু স্টেট অনুযায়ী দিয়ে দেয়। ডেকান প্লেটু কোথায় আছে, তেলেঙ্গানাতে, তেলেঙ্গানা প্লেটু কোথায়, কর্ণাটক প্লেটুটা দেখতে পাচ্ছ অবস্থানটা কোথায়, দেখতে পাচ্ছ এই জায়গাটা হচ্ছে আমাদের কর্ণাটক প্লেটু, ডেকান প্লেটুর অবস্থানটা এখানে আছে। নেক্সট দেখো বুন্দেলখণ্ড প্লেটুটা কোথায় আছে, বাঘেলখণ্ডটা কোথায় আছে, মালওয়া, এটা কিন্তু পিকচারের মাধ্যমে আমি দেখিয়ে দিয়েছি, প্লেটুগুলো একটু দেখে নিও এবং সেই অনুযায়ী স্টেটগুলোও কিন্তু তোমরা একটু দেখে নেবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আমি চলে গেলাম। আর এখানে পরে কোশ্চেনটা দেখো কি বলেছে, হোয়াট ইজ দ্য গুরু শিখর। গুরু শিখরটা কি, গুরু শিখর তোমরা ছোটোবেলা থেকে সবাই পড়ে আসছো, কি এটা, হাইয়েস্ট পিক অফ দ্য আরাবল্লী রেঞ্জ। অপশন এ কিন্তু সঠিক অ্যান্সার হয়ে গেল। ওকে, নেক্সট কোশ্চেন, দ্য পার্ট অফ দ্য নর্দার্ন প্লেন অফ ইন্ডিয়া কম্প্রাইজিং ওল্ডার অ্যালোভিয়াম ইজ নোন অ্যাজ। আমাদের যে সয়েলের দুটো টাইপস আছে, তাই না, ওল্ডার আর মানে সয়েলের তো অনেক টাইপস আছে, তার মধ্যে পলিমাটিকে দুটো ভাগে ভাগ করা যায়, ভাঙর, খাদার, বিভিন্ন টাইপের আছে। তো এখানে বলেছে ওল্ডারটা কাকে বলে, ওল্ডারটা কি, ওল্ডারটা হচ্ছে আমাদের বলতে পারি ভাঙর। আর যদি বলে নিউ অ্যালুভিয়াল সয়েল কোনটা, তখন আমরা কি বলবো, নিউটা বললে খাদার হয়ে যাবে।
ঠিক আছে, এটা যেন মাথায় থাকে। একটু এক্সট্রা ইনফরমেশনে দেখে নাও কি আছে। দ্য পার্ট অফ দ্য নর্দার্ন প্লেন অফ ইন্ডিয়া কম্প্রাইজিং ওল্ডার অ্যালুভিয়ান সয়েল ইজ ভাঙর। ঠিক আছে, ওল্ডারটা কি ভাঙর, এটা কিন্তু ওল্ডার সয়েল। ঠিক আছে, এবং এটা ফ্ল্যাট প্লেনের মাধ্যমে আস্তে আস্তে কিন্তু এটা আস্তে আস্তে রিভার বেডে তৈরি হচ্ছে। আর বারিন্দ প্লেন ইন দ্য ডেল্টিক রিজিয়ন অফ বেঙ্গল, দ্য ভুর ফরমেশন ইন দ্য মিডিল গঙ্গা অ্যান্ড যমুনা দোয়াব। দোয়াবের যে দোয়াব আছে দুটি নদীর মাঝের উপত্যকা, সেই অঞ্চলে কিন্তু এই বারিন্দ প্লেনটা গঠিত হয়ে থাকে। ঠিক আছে, এই খাদার কিন্তু একটা নিউ অ্যালুভিয়াল সয়েলের মধ্যে পড়ছে। ঠিক আছে, নেক্সট দেখো পরের কোশ্চেনে চলে যায়। বুন্দেলখন্ড অ্যান্ড বাগেলখন্ড আর পার্ট অফ হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ফিজিক্যাল ফিচার অফ ইন্ডিয়া। আমি পিকচারের মাধ্যমে দেখিয়ে দিয়েছিলাম বুন্দেলখন্ড অ্যান্ড বাঘেলখন্ড এটা কোথাকার পার্ট, কোস্টাল প্লেনের নাকি হিমালয় মাউন্টেন নাকি পেনিনসুলার প্লেটো না নর্দার্ন প্লেন। কোস্টাল প্লেন তো হবেই না, ঠিক আছে, কোস্টাল প্লেন তো পাশের দিকের গুলো, তাই না, ইস্টার্ন ঘাট ওয়েস্টার্ন। হিমালয় মাউন্টেন তো হচ্ছে না, অপশন বিও হবে না। তো পেনিনসুলার প্লেটো এগুলো কিন্তু সব বুন্দেলখন্ড প্লাট এই বাঘেলখন্ড এগুলো সব পেনিনসুলার প্লেটোর কিন্তু অংশ হয়ে যাচ্ছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। দ্য ছোটনাগপুর প্লেটো ক্যান বি ফাউন্ড ইন হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইন্ডিয়ান স্টেট। ছোটনাগপুর প্লেটোটা কোন স্টেটে লক্ষ্য করা যায়? কর্ণাটকে লক্ষ্য করা যাচ্ছে না, কর্ণাটকে তো কর্ণাটক প্লেটু আছে। রাজস্থানেও লক্ষ্য করা যাচ্ছে না, আসামেও না। অপশন বি আমাদের ঝাড়খণ্ডে কিন্তু ছোটনাগপুর প্লেটুটা লক্ষ্য করা যাচ্ছে। ওকে, এছাড়া আর কোথায় কোথায় ছোটনাগপুর প্লেটু লক্ষ্য করা যায়? ছোটনাগপুর প্লেটু কভার্স পার্ট অফ ঝাড়খণ্ড, উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ছত্তিশগড়। মোটামুটি কিন্তু এই চারটে স্টেটে লক্ষ্য করা যাচ্ছে। ইট হ্যাজ এলিভেশন অফ 4,430 মিটার ফিট কিন্তু এরা হচ্ছে। গিভেন বিলো পার্ট আর দ্য ডিভিশন অফ দ্য ছোটনাগপুর। ছোটনাগপুর প্লেটুর কিন্তু অনেকগুলো পার্ট আছে, ঠিক আছে, প্যাট রিজিয়ান, তারপরে রাঁচি প্লেটু, হাজারিবাগ। যদি বলে এগুলো কোন প্লেটুর মধ্যে পড়ছে, এগুলো কিন্তু সব ছোটনাগপুর। কোডারমা, দামোদর, পালামো, মানভূম, সিংভূম এগুলো সব কিন্তু ছোটনাগপুর প্লেটুর পার্টের মধ্যে পড়ছে। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাই। দেখো, Dash Pass is a high mountain pass in the state of Himachal Pradesh that connect Kulu Valley with Lahul and Spiti Valley. কোন পাসটা কানেক্ট করেছে হিমাচল প্রদেশে কুলু ভ্যালির সাথে লাহোল স্পিতি ভ্যালিটা? ঠিক আছে, তো লেপু লেকটা কোথায় আছে? লেপু লেকটা হচ্ছে আমাদের কোন ইয়েতে আছে? উত্তরাখণ্ডে আছে। ঠিক আছে, উত্তরাখণ্ডের সাথে তিব্বতকে কিন্তু এটা কানেক্ট করেছে। কালিটা চেঞ্জ করে নিই, উত্তরাখণ্ডে কিন্তু এই লেপু লেকটা আছে। ঠিক আছে, এই রোটাং পাসটা কোথায় আছে? রোটাংটা হচ্ছে হিমাচল প্রদেশে আছে। ওকে, রোটাংটা কোথায় আছে? হিমাচল প্রদেশে আছে। তো এটাই কিন্তু আমাদের কানেক্ট করেছে কি কুলু এবং ওই স্পিতি ভ্যালির সাথে। আমাদের সঠিক অ্যান্সার কিন্তু বি হয়ে গেল। তো জজিলা পাসটা কোথায় আছে? জজিলাটা হচ্ছে কাশ্মীরে আছে। জজিলা কোথায় আছে? কাশ্মীরে। এটা জয়েন করেছে শ্রীনগর, শ্রীনগরের সাথে কার্গিল। শ্রীনগরের সাথে কাকে জয়েন করেছে? কার্গিলকে জয়েন করেছে। ঠিক আছে, আর শিবকিলাটা কোথায় আছে? নেক্সট শিবকিলাটাও আছে হিমাচল প্রদেশে। ঠিক আছে, শিবকিলাটা হিমাচল প্রদেশে আছে, কিন্তু ওই ইয়ের সাথে এই স্পিতি ভ্যালির সাথে কিন্তু কানেক্ট করেনি এটা। ঠিক আছে, শিবকিলাটা হিমাচল প্রদেশে আছে। তাহলে জেনে নিলাম আমরা অনেকগুলো পাস। আর কি কি পাস আছে একটুখানি জাস্ট বলে দিই। আমরা কতগুলো পার্সের নাম দেখে নেব। ঠিক আছে, একটুখানি দেখে নিই। বোমডিলা পাস, যেগুলো ইম্পর্টেন্ট আছে আপাতত দেখাচ্ছি, তারপরে আমরা ডিটেলসে পরে ডিসকাস করে দেবো। বোমডিলা পাসটা কোথায় আছে? অরুণাচল প্রদেশে। এটা একটু মাথায় রাখবে, অরুণাচলে আছে। বারালাচলা, ঠিক আছে, বারালাচা, BARALACHA, বারালাচা পাসটা কোথায় আছে? বারালাচা পাসটা আছে হিমাচলে আছে। এটা একটু মাথায় রাখবে। ওকে, তো নেক্সট কোশ্চেনে মুভ করলাম। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং প্লেস ইজ নট কারেক্টলি ম্যাচ উইথ দ্য পাস লোকেটেড। কোনটা কার সাথে মানে সঠিকভাবে মিলছে না? বনিহাল কি পীরপাঞ্জালে আছে? বনিহাল পাস, আমরা একটু বনিহাল পাস কিন্তু পীরপাঞ্জালেই আছে, এটা কিন্তু ঠিক। এটা কিন্তু ইজ নট কারেক্টেড, এটা বনিহালের সাথে কিন্তু পীরপাঞ্জালে আছে। এটা কোথায়? জম্মু কাশ্মীরে আছে। জয়লেপলা কি জস্কার রেঞ্জে আছে? মানে কোন রেঞ্জের সাথে নেই এটা, এটাই বলতে চাইছে। জয়লেপলা কিন্তু আমাদের জস্কার রেঞ্জে, জয়লেপলাটা আসছে। জোজিলা কিন্তু গ্রেটার হিমালয়তেই আছে, জম্মু কাশ্মীরে। ঠিক আছে, খারদুংলাটাও কিন্তু লাদাখে আছে। আমাদের অপশন বিটা কিন্তু এই জয়লেপলার সাথে জাস্কার রেঞ্জ এটা কিন্তু ম্যাচ করছে না। ঠিক আছে, অপশন বিটা কিন্তু সঠিক হয়ে গেল আমাদের। ওকে, নেক্সট কোশ্চেনে দেখো কি আছে। উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং মাউন্টেন পাসেস ফ্রম দ্য ট্রাই জাংশন অফ দ্য ইন্ডিয়া চায়না মায়ানমার। এই তিনটের মধ্যে একটা ট্রাই জাংশন, এরকম তিনটে জাংশন তৈরি করেছে। ঠিক আছে, কোন পাঁচটা তিনটে জাংশন তৈরি করেছে? সঠিক অ্যান্সারটা কি হয়ে গেল দেখো, ডিফু পাসটা। ওকে,
তো দিফু পাস ইজ a mountain pass around the area disputed tri-junction border India, China and Myanmar. Okay, it is situated in Arunachal Pradesh. Difu Pass is also strategic position to eastern Arunachal Pradesh in India. Next দেখো কারাকোরাম পাস, দ্য মাউন্টেন পাস উইচ লাইজ বিটুইন দ্য ইন্ডিয়া চায়না ইজ ইন ক্লোজ প্রক্সিমেটলি টু, ক্লোজেস্ট লক্ষ্য করা যায়, মনে রাখবে এটা কিন্তু কার্গিলে লক্ষ্য করা যায়, ঠিক আছে। অপশান এ কিন্তু সঠিক হয়ে গেল। দ্য ওয়ার্ড কারাকোরাম মিনস ব্ল্যাক গ্র্যাভেল, পরীক্ষায় কিন্তু এটা দেয়। কারাকোরাম মিনসটা কি? কারাকোরাম পাস লোকেটেড কার্গিল, জম্মু কাশ্মীর। ইট কানেক্টস ইন্ডিয়া চায়না, এটা কিন্তু ইন্ডিয়ার সাথে চায়নাকে কানেক্ট করেছে। দ্য মাউন্টেন পাস ইজ সিচুয়েটেড ইন দ্য কারাকোরাম রেঞ্জ, অবশ্যই এটা কারাকোরাম রেঞ্জে আছে। পরের কোশ্চেনটা কি আছে? হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং পাসেস লোকেটেড অ্যাট দ্য ক্রিস্ট অফ ওয়েস্টার্ন ঘাট অ্যান্ড কানেক্ট মুম্বাই উইথ পুনে, মুম্বাই এবং পুনের সাথে কোনটা কানেক্ট করেছে, ঠিক আছে। প্রথম আছে প্রথমে একটু মুম্বাই এবং পুনের সাথে, এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট কতগুলো আছে। তো অপশান হচ্ছে বিভিন্ন পাস আছে, ভোরঘাটটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল। মুম্বাইয়ের সাথে পুনেকে যদি কানেক্ট করে তখন কি হয়ে যাবে, সেটা ভোরঘাট, ঠিক আছে। যদি পরীক্ষায় কোশ্চেন দেয় তামিলনাড়ুর সাথে কেরালা, যদি বলে তামিলনাড়ুর সাথে কেরালাকে কানেক্ট করেছে কোন পাস, তখন মনে রাখবে পালঘাট পাস, ঠিক আছে, পালঘাট, পালঘাট পাস। এখানে একটু দেখে নাও, ভোরঘাট পাসটা হচ্ছে ভোরঘাট পাস কানেক্ট করেছে কার সাথে, মুম্বাইয়ের সাথে পুনে, ঠিক আছে। তাহলে আর কি বললাম এখানে, আম্বাঘাটটা একটু যেগুলো আমাদের অপশানে আছে সেগুলোর মধ্যেই সবগুলো তুলেছি। তামিনি ঘাট যেটা আছে সেটা লোকেটেড হচ্ছে ওয়েস্টার্ন ঘাট। আম্বাঘাটটা কিন্তু মাউন্টেন পাস লোকেটেড রত্নগিরি কোলহাপুর রোড, মহারাষ্ট্রে যেটা। তারপর আছে আশিরগড় ফোর্টটা পাস কিন্তু এটা কোথায় আছে, মধ্যপ্রদেশে আছে, ঠিক আছে। আর কি কি পাস আছে আমি একটুখানি জাস্ট বলে দিই, যেগুলো আমাদের সাউদার্ন পার্টে আছে, বিশেষ করে পালঘাট হয়ে গেল। তো থলঘাট যদি বলে পরীক্ষায় কোশ্চেন দেয়, থলঘাট পাস কার কার মধ্যে আছে, থলঘাট, ঠিক আছে। থলঘাট হলো মুম্বাই আর নাসিকের মধ্যে আছে, আর মুম্বাই আর পুনের মধ্যে কি ছিল, ভোরঘাট, ওকে। থলঘাটটা হলো মুম্বাই আর নাসিক। আরেকটা আছে হলদিঘাট, 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 এই হলদিঘাট পাসটা কোথায় আছে, মনে রাখবে রাজ সামন্ত ও পালি জেলায়, রাজ সামন্ত এবং পালি জেলায় কিন্তু হলদিঘাট পাসটা আছে, ঠিক আছে। দেখো কি আছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য লার্জেস্ট রিভার আইল্যান্ড ইন ইন্ডিয়া, লার্জেস্ট রিভার আইল্যান্ডটা কি ইন্ডিয়ার, মনে রাখবে মাজুলি আইল্যান্ডটা কিন্তু লার্জেস্ট, ঠিক আছে। এবং এটা কোথায় আছে, ব্রহ্মপুত্র রিভারে আছে এবং আসামে আছে এটা, ওকে। নেক্সট কোশ্চেন দেখো কি আছে, ফ্রম দ্য হুইচ অফ দ্য ফলোইং নেম অফ দ্য রিজন লোকেটেড ওয়েস্টার্ন কোস্ট, ওয়েস্টার্ন কোস্টের মধ্যে কিন্তু কোনটা পড়ছে এখানে, ঠিক আছে। আমরা বিভিন্ন আমাদের যে কোস্টগুলো আছে, আমি কিন্তু ডিটেলস ভিডিও অলরেডি এটা কিন্তু দিয়ে দিয়েছি কোস্টের। তো ওয়েস্টার্ন কোস্টের মধ্যে কোনটা পড়ছে, এখানে আছে আমাদের তিনটে আছে, একটা কাথিয়াবার প্লেন আছে, ঠিক আছে, আরেকটা আছে কোঙ্কন প্লেন, একটা কর্ণাটক প্লেন, আরেকটা হচ্ছে মালাবার প্লেন, ঠিক আছে। এগুলো হচ্ছে ওয়েস্টার্নে। তো এখানের মধ্যে অপশানে কোনটা, তাহলে নিশ্চয়ই মালাবারটাই হয়ে যাচ্ছে। আর ইস্টার্নে যদি বলে, এইদিকে আছে করমণ্ডল আছে, এখানে আছে অন্ধ্র প্লেন, আর একটা আছে উৎকল প্লেন বা উড়িষ্যা প্লেনও বলে, ঠিক আছে, তিনটে আছে। তাহলে একটু মনে রাখবে, তাহলে আমাদের ওয়েস্টার্ন ঘাটে যদি বলে কী কী প্লেন আছে, কাথিয়াবার আছে, কোঙ্কন আছে, কর্ণাটক আছে, মালাবার। আর ইস্টার্নে বললে উৎকল, অন্ধ্র অ্যান্ড করমণ্ডল, ঠিক আছে। আজকে আমাদের এইটুকুনি থাকলো ক্লাস, পরের দিনকে আমরা অন্য টপিক নিয়ে আলোচনা করব। আজকে যতগুলো কোশ্চেন এসছে সব কিন্তু প্রিভিয়াস ইয়ারে আসা, ঠিক আছে। জিওগ্রাফি টপিকের ওপর কিন্তু এইগুলোর দিকে প্রথমে আসা, ঠিক আছে। পরে আমরা হয়তো জিওগ্রাফির অন্যান্য টপিক নিয়ে আলোচনা করব, রিভার সিস্টেম, তখন কিন্তু তোমরা ভিডিওটা দেখো ভালো করে। থ্যাংক ইউ।